জন্য তিনি নির্দেশ দিলেন তাদের পাশে দাঁড়িয়ে যান। জামাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিতে শুরু করেছে। ফলে হিন্দুদের বাড়িঘর দখল, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে তিনি কোনো প্রতিক্রিয়া না করে পাশে দাঁড়িয়ে তাদের ঘর বানিয়ে সাহায্য করে তাদের মানবিক সাহায্য তিনি করেছেন। আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা। তিনি বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান যমন সমুদ্রের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুরা, মজলুম ভাইয়েরা, বন্ধুগণ, বিগত 16-17 বছর যে জুলুমের শিকার হয়ে এই দেশের সবচেয়ে বড় জালেম এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করেছি। ইনশাআল্লাহ সামনেও সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং যারা উপস্থিত হন নাই, সকল দল মত নির্বিশেষে সকলকে বলবো ঐক্য থাকেন, ঐক্যবদ্ধ হন, ঐক্যর বিকল্প কোন শক্তি নেই। খবরদার বিশৃঙ্খলা অনৈক্যের কারণে হবে। বক্তব্য রাখতে হলে বক্তব্য রাখবেন শালীনতা বজায় রেখে। ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হেফাজতের 13 সালের হত্যার জন্য এর দাবি জানাচ্ছি এবং হেফাজতের মামলা প্রত্যাহার করতে হবে এবং এই সরকারকে এত বড় ক্ষমতা দিই নাই কেয়ারটেকার আজকে বাড়ির মালিক হইয়া আজকে আমাদের দেশে জাতীয় সংঘের মানবাধিকার কমিশন, এটা আমরা মানব না, মানি না, মানব না। 16 বছর কোথায় চিলে গাদায় কি করছে সেটার মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠাতা করতে পেরেছ। তাই মানবাধিকার নামে কোন কোরআন সুন্নাহ বিরোধী কোন কর্মকাণ্ড এদেশে আমরা বরদাস্ত করব না। কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করা যাবে না। এর জন্য ঐক্য থাকতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী দেশবাসী, এ পর্যায়ে আজকের এই জাতীয় সমাবেশে জনসমুদ্রে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি। মুখ দিয়ে চিৎকার করো, না পারলে অন্তর থেকে প্রচেষ্টা চালিয়ে যাও। আমরা অন্তর দিয়ে অনেক এখন চিৎকার করার সময় এসেছে। আমাদের এখন শক্তি দেওয়া অন্যায়কে, দুর্নীতিকে প্রতিরোধ করার সময় এসেছে। আপনারা কি রাজি আছেন প্রতিরোধ করতে? হাদিসের ভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ যাই। আজব এই বাংলাদেশ, এখানে চাঁদা না দিলে জীবন শেষ। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই, আগামীর বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ। এই আইন চালু করতে হবে, তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে। ঘুষ মানুষের দুর্নীতির অন্যতম উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ যে দেয়, ঘুষ যে নেয় উভয় জাহান্নামে। এই জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য যারা এই ঘুষ চাইবে তার জবাব হচ্ছে, ঘুষ চাইলে মারবেন ঘুষি, জনগণ হবে খুশি।
আপনারা কি পারবেন? ঘুষ চাইলে ঘুষি মারতে পারবেন? তাহলে ওই হাত দিয়ে শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। তবে আমরা বিশ্বাস করি আইনসম্মতভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চালু হবে। শক্তি দিয়ে অন্যায়কে, ফিতনাকে, দুর্নীতিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে। আপনারা কি রাজি আছেন? যারা যারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর কাছে দেখান। আল্লাহ তাআলা তুমি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশে পরিণত করো। তোমার আইনকে বাংলাদেশে তুমি চালু করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সংগ্রামী সাথী ও বারাকাতুহু। বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রে এই মঞ্চে উপস্থিত আছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, যিনি বক্তব্য দিয়েছেন। কারাগারে মৃত্যুবরণকারী শাইখুল হাদিস শহীদ মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, জামাত ইসলামীর সাবেক নায়েবে আমিরের পুত্র জনাব এ.কে.এম মাহবুবুর রহমান উপস্থিত আছেন। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনের পাখি, বাংলাদেশের মানুষের হৃদয়ের আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের সম্মানিত আমিরি জামাতের বক্তব্য শোনার জন্য। তিনি দিক নির্দেশনা করেন, এজন্য দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমি 14 বছর জালেম সরকার, স্বৈরাচারী সরকারের কারাগারে বন্দী ছিলাম। আমাকে ঝুলানোর সমস্ত হয়েছিল। শেষ রহমত কথা আছে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। জুলাই আগস্টের বিপ্লবী শহীদের রক্তত্যাগ, কোরবানির বিনিময় দেশ, নতুন স্বাধীন বাংলাদেশ। আমিও নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশে আপনাদের সামনে মিলিত হয়েছি। আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ জনতার মঞ্চে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। চিহ্ন করা 71 বয়ান করে হোক, যে নামে আমাদেরকে বাদ দিয়ে আমাদের আটকাবার ব্যবস্থা করা হয়েছিল, আটকাতে পারে নাই। আজকে জামাত ইসলামী সামনে অগ্রসর হচ্ছে। যারা বলেছিলেন যে আমাদের বেটি শাকের বেটি দেশ থেকে পালায় না, আজকে কারা পালিয়েছে? জামাত ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই। মীর কাসেম আলী সাহেব আমেরিকায় ছিলেন, তিনি বাংলাদেশে এসেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আর যাদের ঠিকানা অন্য দেশে, তারাই পালিয়ে গিয়েছে। বাংলাদেশের জামাত ইসলামীর ভিত্তি জনগণের শিকড়ে গঠিত রয়েছে। আমাদেরকে উপড়ে ফেলতে কেউ পারবেন না। যা উপড়ে ফেলার চেষ্টা করবেন, তাদের দাঁত ভেঙে যাবে। জামাত ইসলামীর কিছুই হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি শেষ কথা বলতে চাই। 54 বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জনগণের নেতার পরিবর্তন হয়েছে, তাদের অনেক বাড়ি গাড়ি হয়েছে, জনতার পরিবর্তন হয় নাই। জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে, মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। যে ভাগ্যের মালিক আল্লাহ, সে আল্লাহই যে আইন দিয়েছেন, এই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। আগামী দিনে আমাদেরকে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে, 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে, 18 কোটি মানুষের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব। তা আগামী দিনে আমাদের স্লোগান হবে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন কামের পাশাপাশি। আল্লাহ তাআলা আজকে অনুকূল আবহাওয়ার মধ্য দিয়ে আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশকে সমাপ্তির পর্যায়ে পৌঁছার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা খবর পাচ্ছি রাজধানী ঢাকার সমস্ত প্রবেশ মুখ থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত সারা রাজধানী জনসমুদ্রে পরিণত হয়েছে। এখন আপনাদের সামনে আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা, জননন্দিত নেতা, স্বপ্নের সারথি, আগামী নির্বাচনে স্বপ্নের পুরুষ ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় উপস্থিত শ্রদ্ধেয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে জনসভা, এটা একটি প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যায়। প্রশান্ত মহাসাগরের পাশে আমি গিয়েছি, সামনে তাকালে পানি ছাড়া কিছু দেখা যায় না। আজকে যে মহাসমাবেশ, মহাসমুদ্র, সেটাও সামনে তাকালে মানুষ ছাড়া আর কিছু দেখা যায় না। আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই মহাসম্মেলনে সাড়া দেওয়ার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সকল মানুষের দল। নীতিক যে ক্ষুদ্র গোষ্ঠী আছে, সেখান থেকে শুরু করে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, দরিদ্র, ধনিক, সাদা, কালো, সকল মানুষের দলের নাম হচ্ছে জামাত ইসলামী। মোহতারাম আমির বিস্তারিতভাবে বলবেন। আর একটি কথা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশ এই জায়গায়ও কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, পারবে না, পারবে না। সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে। জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, লড়াই করবে, সংগ্রাম করবে প্রয়োজনে। সম্মানিত ভাইরা, আমরা তারুণের আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা অতীব যত্নবান হচ্ছি। আমির জামাত আশা করি বিস্তারিত বলবেন। আমি শেষ কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ কি করছে বলতে চাই না। তারা গন কেস, তাদের এই দেশে আর কোনো ঢুকার সম্ভাবনা নেই। তারা একেবারে অপ্রাসঙ্গিক। যেটা আজকে বলতে চাই, এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ। 54 বছরের শাসনের যে বাংলাদেশ ছিল, 5 আগস্ট ছিল, সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব, যে প্যাটার্ন, তার বিরুদ্ধে চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব চাই। যারা পুরানো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরিয়ে আনতে চায়, জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না। এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংস্কার, লাস্ট পয়েন্ট। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসলে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না, তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন, তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। আরেকটি কথা বলি, শেষ করি, যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে, এটার আইনগত ভিত্তি কিভাবে দেব? আগামী পার্লামেন্টে দেওয়া হবে। তাহলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন? সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে। জামাত ইসলামী চায় আগামী নির্বাচন জনগণ জিতবে, থেকে ভোট দিবে তারা জিতবে। সোহরাওয়ার্দী দুটা মহাসমাবেশ, কারা জিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না? ইনশাআল্লাহ বাংলাদেশ পন্থীরাই জিতবে, চাঁদাবাজ বিরোধীরাই জিতবে, সুশাসনের পক্ষের শক্তি জিতবে ইনশাআল্লাহ। আইন জিয়াউর রহমান 2টা অধ্যাদেশ দিয়েছিলেন তার সময় 1977 সালে। একটি সামরিক